একটা দিন যদি ফাঁকা পাই তাহলে সেদিন আমরা লন্ডন দেখব। এখানে দেখা জিনিসের কি অভাব আছে? ম্যাডাম তুসোর নাম শুনেছেন? ম্যাডাম তুসড? আপনার উচ্চারণে তাই। যেখানে বিখ্যাত লোকেদের মোমের প্রতিকৃতি আছে তো? ইয়েস স্যার, অবশ্য দ্রষ্টব্য। তারপর আর্ট গ্যালারিগুলো আছে, পার্লামেন্ট হাউসে বিগ বেন আছে, সেন্ট পলস ক্যাথেড্রাল আছে, আর কত চাই। হেঁটে হেঁটে আপনার পায়ের গোড়ালিতে ফোসকা পড়ে যাবে। অথচ এগুলো না দেখলে লন্ডন দেখা হলো বলা চলে না। আপনার বিজ্ঞাপনটা কবে দিচ্ছেন? আজই, 1 ঘন্টার মধ্যেই। পরশু বেরিয়ে যাবে। তাহলে কালকের দিনটা আমরা শহর দেখছি। হ্যাঁ। ম্যাডাম টুসো ফেলুদার উচ্চারণে দেখে তাক লেগে গেল ঠিকই। প্রত্যেক ঘরের দরজার সামনে পোর্টার দাঁড়িয়ে আছে, এমন ভাবে যে সেগুলোকে দেখলেও মনে হয় মোমের তৈরি। মিউজিয়াম দেখার পর বাইরে বেরিয়ে আমরা ফেলুদাকে অনুসরণ করে চললাম। এবার কোথায় যাচ্ছে সেটা আগে থেকে কিছুই বলল না। এখানকার অনেক রাস্তার নাম বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। একটুক্ষণ চলার পর সেরম একটা ফলক চোখে পড়ায় ব্যাপারটা এক ঝলকে বুঝে নিলাম। রাস্তার নাম বেকার স্ট্রিট। 221B বেকার স্ট্রিটে যে শার্লক হোমসের বাড়ি সেটা কে না জানে। ওই নম্বরে যদিও সত্যি করে কোনো বাড়ি নেই, কিন্তু কাছাকাছি নম্বর তো আছে। ফেলুদা সেই রকম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, গুরু, তুমি ছিলে বলেই আমরা আছি। আজ আমার লন্ডন আসা সার্থক হলো। বিশ্বের গল্প সাহিত্যে যত চরিত্রের সৃষ্টি হয়েছে তার মধ্যে খ্যাতিতে যে শার্লক হোমস নাম্বার 1 সেটা ফেলুদা অনেকবার বলেছে। ক্যানন ডয়েল একটা গল্পে হোমসকে মেরে ফেলেছিলেন, কিন্তু পাবলিক এসা হল্লা করে যে ডয়েল বাধ্য হয়ে হোমসকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। বেকার স্ট্রিটে না এলে লন্ডন দেখা সম্পূর্ণ হতো না, এটা বুঝতে পারলাম।